রাজামশাই এখনো রাজসভায় আসেননি? এই কি মন্ত্রী মশাই, আজ আপনি কোনো গয়নাগাটি পরে আসেননি? এই তুকার বেটা, সব দিকে নজর। যা বলেছিস এখন চেপে যা। ভম্বলগড়ের রাজা অম্বল সিং বাধা রহে হ্যায়। একই রাজামশাই, আপনার গলায় মুক্তোর মালা নেই, সোনার হার নেই, আপনি কিভাবে রাজসভায় এসেছেন? আর বলিস না, কালকের রাতে গয়নাগাটি গুলো খুলে শুয়েছিলাম, সকালে উঠে দেখি আর একটাও নেই। আমার রাজ্যে চুরি। ঠিক তো, আপনি রাজা আর আপনার রাজ্যে চুরি? এই মন্ত্রী, আমার রাজ্যে চুরি, এটা হচ্ছেটা কি? কি বলি রাজামশাই, কাল রাতে আমার বাড়িও চুরি হয়েছে। তোর এসে সারা রাজ্যময় চুরি করছে আর আমি কিসের দায়িত্ব পালন করছি? রাজামশাই, ওইদিকে আপনার রাজপ্রাসাদ তৈরি হচ্ছে বলে খুব ব্যস্ত ছিলাম, তাই তোর এই সুযোগে আপনার আমার সব গয়না পাল্টে দিয়েছে। এই মন্ত্রী, এই পৌরিদা, যেখান থেকে পারো চোর ধরে আনো। শুনলাম কালকে নাকি রাজার বাড়িতে চুরি হয়েছে। বলিস কি রে? তা বলছি কি আর, আবার শুনলাম মন্ত্রীর বাড়িতে নাকি চুরি হয়েছে। তাই নাকি? তাহলে চোরের সাহস বটে, একই দিনে দুটো চুরি। ওদিকে রাজা মন্ত্রী দুজনেই খেপে অস্থির। চোর বেটাকে পেলে না পুরো চেপে চপ করে দেবে। আরে জিয়া, গলায় এত দামি চেন কোথা থেকে এলো? নিশ্চয় তুই চুরি করিস নি তো? কি যাতা বলছিস? আমার কি মরার পাগনা উঠেছে রাজার বাড়ি চুরি করতে যাবো? অন্য কোথায় হলে যেতাম দুজন মিলে। রাজা বলেছিস ভাই। এই বলতি, শুনেছিস রাজের বাড়িতে চুরি হয়েছে? সে কথা চাপাতে কি রে? ওদিকে মন্ত্রীর বাড়িতেও তো চুরি হয়েছে। সব ভালোই হয়েছে, বড় লোকদের বাড়িতে চুরি হওয়ার দরকার আছে, গরিব লোকেরা কি না খেয়ে মরবে? তুই বল। চুরি হবে না তো কি, দেশের নিরাপত্তার দিকে ওনাদের কোনো নজরই নেই। যত জ্বালা সব এখন আমাদের, চোর ধরতে না পারলে সব সব আমাদের ওপরেই পড়বে। ওই যে মন্ত্রী আর পরিগুলো গেল, এখনো আসার নাম নেই। রাজামশাই, রাজামশাই, আপনার মাথায় কি ছিটপিটিনি আছে? চোর চুরি করেছে আর আমার বরের ঘরে সব দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আপনার চাপে একেবারে রাজ্য ছেড়েই পালিয়ে গেল। দায়িত্ব পালন করতে পারবে না এখন, তাহলে মন্ত্রী হয়েছে কিসের জন্য? আমার কি হবে এখন? সংসার চলবে কি করি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ভেবে দেখছি। হ্যাঁ, ভাবতে তো আপনাকে হবেই। মনে হচ্ছে এবার চোর ধরতে আমার ছেলেকে ডাকতে হবে। এই ভম্বল সিং, এদিকে আয় তো। হ্যালো পাপা, কি হয়েছে? ডাকাডাকি কেন? তোর এই আধুনিক চাল থামাতো। বাড়িতে চুরি হয়েছে, তোর কোনো হুঁশ আছে? ও এই ব্যাপার, আমি এক্ষুনি চোর ধরে আনছি। তুমি জানো তোমার ছেলে ভম্বল সিং কত ইন্টেলিজেন্ট। পাপা, তুমি জানো তোমার ছেলে কত স্মার্ট, চোর ধরে এনেছি। এই ইউ ক্রিমিনাল, কাম কাম। পাপা, সব ক্রিমিনাল ফিরে আছে, তুমি ওদের চা করো। এই চা করবে কি রে? নাকি অতিথি এসেছে নাকি যে চা করবে? বিচার করবে রে, ওদের বিচার করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পাপা এবার এসো, ওদের বিচার করো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই তোদের এত বড় সাহস, রাজার সিটে বসে রয়েছিস? পাপা, all are thieves. তাই সুন্দর সুন্দর মেয়েরা আমার বাড়ি চুরি করেছে? রাজামশাই, আপনি কি চোর ধরতে এসেছেন না অন্য কিছু ধরতে এসেছেন? পাপা, তোমার সবটা এখনো গেল না? এই তোরা থাম থাম, তোরা আমার বাড়ি চুরি করেছিস কেন? রাজামশাই, আমার নামে একদম বাজে কথা বলবেন না, আমি চুরি করিনি। তবে এই বুলটি কি করেছে আমি জানি না। এই বুলটি, তুই আমার বাড়ি চুরি করেছিস? তোর এত বড় স্পর্ধা! এই মুখ সামলে কথা বলবি। রাজামশাই দেখুন তো, আমার এই মুখ দেখে কি চোর বলে মনে হয়? হ্যাঁ বলছি,
আমার তো চোর বলেই মনে হয়। হ্যাঁ বলছি, আমারও তোকে চোর বলে মনে হয়। পাপা তাহলে কি দেখছো, ওকেই শাস্তি দাও। এই, কেউ বাজে কথা বলবি না, আমি চুরি করি। পাপা এই একটা আমি তোমাকে জমির উপহার দিয়েছিলাম না, এই এটা তোমার কাছে কি করে এলো? মানে তুমি চোর? রাজামশাই, আমার অনেক দিনের স্বপ্ন ছিল গয়না পরা, চুরির জন্য তোমাদের বাড়িতে চুরি করেছি, আমার ক্ষমা করে দিন। এই তুই সব চুরির জিনিসপত্রগুলো এক্ষুনি ফেরত দিবি, আর তোর 1 বছরের জন্য জেল হবে। রাজামশাই, আর আমার বরের কি ব্যবস্থা হবে? এই বম্বল, মন্ত্রী মশাইকে খুঁজে আনতো। ঠিক আছে পাপা, আমি এক্ষুনি মন্ত্রী মশাই খুঁজে আনছি। এই তোরা সবাই বাড়ি যা, আরে প্রহরী একে জেলে নিয়ে যা।